আমাদের বাংলা ভাষা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আমরা আগে সাধু ভাষায় লেখালেখি করতাম, এটা এখন চলতি ভাষায় এসছে। চলতি ভাষার মধ্যে তৎসম তদ্ভব শব্দের ব্যবহারও কমে গেছে, এবং নানা রকম বিদেশি শব্দ যে নজরুল ব্যবহার করেছিলেন তার কবিতায় লেখার মধ্যে, সেগুলোকে আমরা অ্যাডাপ্ট করেছি নিজের মতো। চেয়ার টেবিল এগুলো আমাদের মধ্যে চলে এসছে। এখন অনেক নতুন শব্দ আমরা পেয়েছি, তাই না? সেই শব্দগুলো বাঙালির শব্দ হয়ে গেছে। এইগুলো আত্মীকরণ হয় ভাষার গতি। এবং আমাদের বাংলা ভাষা আর বাঙালির শব্দ এই দুটোর মধ্যে পার্থক্য কতটুকু? বুঝি না। বাংলা ভাষার শব্দ আর বাঙালির শব্দ। বাঙালির শব্দ তো আমাদের দেশি খাঁটি শব্দ, তাই না? ধরেন গোয়াল ঘর, তাই না, উঠোন, এইসব তো আমাদের নিজস্ব শব্দ আছে। কিছু একদম দেশি শব্দ, জিওল মাছ, ভাণ্ড, হাড়ি, ঢেকি, কুলা, এগুলো বাংলা শব্দ। এইগুলা আরো অসংখ্য বাংলা শব্দ আছে যেগুলো আমরা আমাদের ব্যবহার করতে হবে। যদি আমরা আমাদের দেশি শব্দগুলোকে আরো বেশি আমাদের লেখার মধ্যে ব্যবহার করতে পারি, খুব মডার্নলি, আধুনিকভাবে, তাহলে কিন্তু আমাদের ভাষার সৌকর্য বাড়বে এবং আমাদের নিজস্ব যে বন্ধাত্ব আছে সাহিত্যের, সেটা কেটে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম যদি বাংলা ভাষাকে কেবল আবেগেরই নয়, প্রয়োগের ভাষা হিসেবে না দেখে, তাহলে একুশের উত্তরাধিকার কিভাবে টিকে থাকবে? আগামী দিনের কবিতা কি একুশকে নতুন রূপে উচ্চারণ করবে, নাকি কেবল পুরনো প্রতিধ্বনি বহন করবে? আমরা তো আমি একটা গানের কথা বলি, কালের চক্রে ঘুরে ঘুরে ফিরে এলে একুশে, অনেক কৃষ্ণচূড়া নিয়ে অঞ্জলি দেবে ভরিয়ে। কালের চক্রে ঘুরে ঘুরে একুশে আসবে এবং সে অঞ্জলি ভরে দেবে। সে অঞ্জলি কি? চেতনার অঞ্জলি। সে অঞ্জলি কি? আমাদের আকাঙ্ক্ষার অঞ্জলি, স্বপ্নের অঞ্জলি। সেটা থাকবে কাল থেকে কালে। এবং এই 21শে ফেব্রুয়ারির চেতনা নানাভাবে প্রয়োগ করা হবে আমাদের কার্যক্ষেত্রে, আমাদের জীবন সংগ্রামে, আমাদের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে, রাজনৈতিক প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে। 21শে চেতনাকে কখনো মুছে ফেলা সম্ভব নয়, কারণ ওটাই হলো আমাদের মূল ভিত্তি। যতদিন বাঙালি জাতি আছে, বাংলাদেশ আছে, ততদিন পর্যন্ত 21শের চেতনা সম্প্রসারিত হতে থাকবে, কাল থেকে কালে, যুগ থেকে যুগে, এবং এর কোনো ব্যতিক্রম হবে না, ব্যত্যয় হবে না।